আমার জীবনের একটা গল্প আজকে আপনাদেরকে শোনাইতেছি। যে সময় আমি ক্লাস 4-এ পড়ি, এই সময়টা মনে করেন বাড়িতে আমি কিছু কাজ কাম করতাম। এই কাজ কামের পরে আপনার মনে করেন স্কুলে যাইতাম, আইতাম, যাইতাম, আইতাম। আবার পরে এই সময় মানুষের মনে করেন বেশিরভাগ নোকিয়া মোবাইলটি আছে না, আপনার এই নোকিয়া মোবাইলটি চালাইতো। এই নোকিয়া মোবাইল চালানোর পর আমারও মানে ইচ্ছে হয় আমি একটা মোবাইল কিনবাম। পরে আম্মারে কইতেছি, আম্মা আমার একটা মোবাইল কিনা লাগবো। পরে আম্মা কইতেছে, মোবাইল কিনবি টিয়ার নাই, এক কাজ কর, শাড়ি কর। এই সময় আগে শাড়ি করতাম, ঠিক আছে। পরে শাড়ি করতেছি, এমনি টাকা মনে করেন 400-500 টাকা জমাই লাইছি 15 দিনে। 500 টাকা জমাইয়া পরে তো আমি অনেক খুশি, একটা মোবাইল কিনবাম। পরে 800 টাকা দেয়া আর 200 টাকা আব্বা দিছে, সব মিলে 800 টাকা দেয়া একটা বাটো মোবাইল কিনছি। হ্যাঁ, এই বাটো মোবাইল কিনিয়া পরে ওর কি মেমোরি লাগে না, ওর তো আর মেমোরি নাই। পরে একটা মেমোরি কিনছি, মেমোরি কিনিয়া যায় 20 টাকা দেয়া কটি গান বললাম। বেটা কইতাছি যায় ছায়া ছবির কটি গান দিবেন, ঠিক আছে। সাকিব খান, মান্না মানে এইটা গান কইতাম দেওয়ার লাগি। ইমন গান, মনির গান, আর কষ্টে কষ্টে কয়টা গান যায় দোকানে যায় এমনি কইছি। পরে গানটার এমনি দিছে, আমিও বাইতাই মনে করেন একটা মোবাইল আছে, পুরা পুরা ভাব লইছি, আরে আমার কাছে বাটা মোবাইল আছে, গানটা বাজাই ফুল সাউন্ড দিয়া সবার শুনাইতেছি, বুঝছুন। আমার তো মানে ভাবি অন্যরকম। হ্যাঁ, এরপরে মনে করেন স্কুলে যাই আই, পয়ডা করে মোবাইলে লয়ে যাই, মানুষের দেখাই বাটা মোবাইল কিনছি, ঠিক আছে। এই সময় কিন্তু টাচ মোবাইল কিনছি না, একটা বাটা মোবাইল কিনে